চমক চমক চমক। পাকিস্তানে আমেরিকা ও ইরানের শান্তি চুক্তি যখন অনুষ্ঠিত হচ্ছে তখন গোটা বিশ্বকে কার্যত চমকে দিচ্ছে ইসরায়েল। একদিকে শান্তি চুক্তি, অন্যদিকে লেবাননে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা এবং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তারা পাকিস্তানে এই ধরনের সিজফায়ার এগ্রিমেন্টের পক্ষে নয়। প্রথমত, দেশটার নাম পাকিস্তান, যাদের মধ্যস্থতাকারী হিসাবে স্বীকারই করতে চাইছে না ইসরায়েল। দ্বিতীয়ত, তারা পরিষ্কার বলছে যে যদি চুক্তিও হয় তাহলে আমেরিকা এবং ইরানের হতে পারে, সেখানে লেবানন তৃতীয় একটি রাষ্ট্র। লেবাননের সঙ্গে তারা কোনো অবস্থায় সংঘর্ষ বন্ধ করবে না যতক্ষণ না হিজবুল্লাহ দেশ খতম করা শেষ হচ্ছে। আর এই শান্তি চুক্তির আগেই ইরান আমেরিকাকে এমন দুটো শর্ত দিয়েছে যা আমেরিকার যে সমীকরণ তা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। জিও পলিটিক্স প্রতি মুহূর্তে যেভাবে বদলাচ্ছে, আমরাও চেষ্টা করছি এই বদলের সঙ্গে খাপ খাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই একটাই অনুরোধ, নিয়মিত আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, আপনাদের মনের ভাব জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ইউটিউব আমাদের ভিডিও আপনাদের কাছে ধারাবাহিকভাবে পৌঁছে দেবে, সাজেস্ট করবে, রেকমেন্ড করবে। মূল বিষয়বস্তুতে ফিরি। আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি নিয়ে গোটা বিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে বসে আছে। ইরান ৭১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে, এতটা আপনারা অনেকেই জেনে গেছেন। কিন্তু যেটা জানেন না তা হলো ডোনাল্ড ট্রাম্পকে দুটো এমন শর্ত এই বৈঠকের আগে ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে যা কার্যত এই শান্তি বৈঠকের যে সমীকরণ তা বদলে দিতে পারে। ইরান স্পষ্ট বলেছে যে ইমিডিয়েটলি ইসরায়েলকে লেবাননের উপর আক্রমণ বন্ধ করতে হবে, কারণ লেবানন তাদের বন্ধু রাষ্ট্র। আর এই সংঘর্ষ বিরোধী চুক্তি হলে লেবাননকেও এর আওতায় আনতে হবে এবং লেবাননকে কোনো অবস্থায় আক্রমণের কেন্দ্রবিন্দুর মুখে ফেলা যাবে না। ইসরায়েল, আপনারা জানেন, কাল থেকে ধারাবাহিকভাবে লেবাননের উপর আক্রমণ করছে এবং এই শান্তি চুক্তি বা বৈঠক যখন হচ্ছে ঠিক তখনও লেবাননের উপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে। আমি সেই খবর আপনাদের সামনে নিয়ে আসব। দ্বিতীয় যে শর্ত পাকিস্তানের পাকিস্তানকে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে আমেরিকাকে বলতে হবে ইরানের দেশ বিদেশে ছড়িয়ে থাকা যত ফিনান্সিয়াল অ্যাসেট তার উপর থেকে যেন যে ফ্রিজ আমেরিকা সরকার করেছে সেগুলো যেন তুলে নেওয়া হয়। এই মুহূর্তে যে তথ্য আরো সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইসরায়েল বা আমেরিকা বলছে যে এই সিজফায়ার বা এই সংঘর্ষ বিরতি চুক্তি শুধুমাত্র আমেরিকা এবং ইরানের উপর কার্যকারী হবে, কোনো অবস্থাতেই এটা লেবাননের উপর কার্যকারী হবে না। কিন্তু ইরান বলছে এই সিজফায়ার তখনই করা সম্ভব যখন লেবাননের উপর আক্রমণ বন্ধ করা হবে। কাল বিধ্বংসী হামলা লেবাননের উপর ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছে এবং আপনারা জানেন 10 মিনিটে প্রায় 150-র বেশি বোমা হিজবুল্লাহর হেডকোয়ার্টার এবং লেবাননের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে কিন্তু করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। চমকে দেওয়ার মতো বিষয় হলো, ইরান যখন পাকিস্তানে এই বৈঠকে যায় তখন প্রায় 160 জন শিশুর রক্ত মাখা দেহের অংশ, পোশাক এগুলো নিয়ে নাকি পাকিস্তানে গেছে এবং গোটা বিশ্বকে মেসেজ দিতে চেয়েছে যে নিরীহ শিশুদের উপর বোমা স্ট্রাইক করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে, যা আসলে মানবাধিকার লঙ্ঘনে সামিল। ফ্রিজমেন্টের বিষয়টা একটু ফিরি। ইরান পরিষ্কার বলেছেন যে বিলিয়ন অফ ডলার্স বিশ্বের বিভিন্ন ব্যাংকে ইরানের কিন্তু ফ্রিজ করে দিয়েছে আমেরিকা। যে যে টাকাগুলো তারা তেল বিক্রি করে উপার্জন করেছিল, এই ফরেন ব্যাংকসগুলো থেকে যে সিজমেন্ট আছে সেগুলোকে উইথড্র করতে হবে আমেরিকাকে এবং অয়েল রেভিনিউ অ্যাকাউন্টসকে রিজিউম করতে হবে, তাহলে তারা এই বৈঠকে অংশগ্রহণ করতে রাজি। লেবাননের সাথে ইসরায়েলের সংঘাতের কারণটা একটু তলিয়ে আপনাদের এবার বলি, তাহলেই বুঝবেন যে এই সিজফায়ার যদি ইরান ও আমেরিকার মধ্যে হয়েও যায়, কোনোভাবেই লেবাননের সঙ্গে ইসরায়েল সিজফায়ারটি করতে চাইবে না। কেন? দেখুন, এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের মাঝে একটি বাফার জোন আছে, অর্থাৎ এই মাঝে কিছু দেশ আছে, জর্ডান, সিরিয়ার মতো দেশ। অর্থাৎ ইরান চাইলেই ইসরায়েলের উপর সরাসরি গ্রাউন্ড ওরিয়েন্টেড কোনো মুভমেন্ট করতে পারবে না, কারণ মাঝে দুটো দেশ আছে এবং একটি বাফার জোন তৈরি করে রেখেছে। কিন্তু ইসরায়েলের নর্থার্ন পার্টে আরও একটি রাষ্ট্র আছে যার নাম লেবানন। আর এই লেবাননের দক্ষিণ অংশে অর্থাৎ নিচের দিকে যে গোষ্ঠী সবচেয়ে সক্রিয়ভাবে কাজ করে তাদের নাম হলো হিজবুল্লাহ।
হিজবুল্লাহদের কাছে প্রায় 10,000-এর বেশি রকেটস আছে এবং এই রকেট দিয়ে তারা ক্রমাগত ইসরায়েলের নর্থার্ন পার্টে বিভিন্ন বর্ডার স্ট্রাইক অপারেশন চালায়। ইসরায়েল এই জন্য তাদের যে জনজাতি বা সাধারণ মানুষকে এই নর্থার্ন পার্ট থেকে সরিয়ে দিয়েছে। সমস্যাটা হলো এই লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে, ইরান ও ইসরায়েলের মধ্যে যেমন বাফার জোন আছে, এই ক্ষেত্রে কোনো বাফার জোন নেই। ফলে হিজবুলরা চাইলেই যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ইসরায়েলের বর্ডারকে কেন্দ্র করে আক্রমণ করতে পারে। এবার এই মুহূর্তে ইসরায়েল বেসিক্যালি চাইছে এই অঞ্চলে একটা বাফার জোন তৈরি করতে। যদি ম্যাপটি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন লেবাননের একটি নদী আছে যার নাম লিটানি রিভার। ইসরায়েল চাইছে অন্তত হিজবুল্লাহদের ইসরায়েলের বর্ডার সীমান্ত থেকে সরিয়ে অন্তত লিটানি রিভার অতিক্রম করে লেবাননের নর্থার্ন পার্টে পাঠাতে। তাহলেই লেবাননের দক্ষিণ অংশ হিজবুল্লাহ ফ্রি হবে এবং তাহলেই ইসরায়েল যারা তাদের নাগরিককে তাদের উত্তর অংশ অর্থাৎ উপর দিক থেকে সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরকরণ করেছিল তাদেরকে সেখানে এসে ডিপ্লয় করতে পারবে বা আবার পুনর্বাসন করতে পারবে। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের এই সংঘাত কোনো অবস্থাতেই থামাতে চায় না ইসরায়েল। তার জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে এবং যদি জিওগ্রাফিক্যাল অবস্থান দেখেন, আমি আপনাদের বললাম তারা একটা বাফার জোন তৈরি করতে চাইছে। এই হিজবুল্লাহদের দিনের পর দিন অস্ত্র এবং অর্থ দুই কিন্তু ইরানের পক্ষ থেকে আসে। ফলে ইসরায়েল ইরানের উপর আক্রমণ বন্ধ করলেও এই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে যে ছাড়বে না তা কিন্তু এর আগেও বলেছে, বর্তমানেও কিন্তু তারা সেই রিফ্লেকশনই দেখানোর চেষ্টা করছে। ইরান এই দুই শর্ত রেখে অন্তত তাদের বার্গেনিং পাওয়ারটাকে বাড়াতে চেয়েছে এবং তারা প্রথম থেকেই অ্যাসার্টিভ ডিপ্লোমেসির স্তরে পৌঁছেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে নেগোসিয়েশন মানে সমঝোতা হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করব না আমরা, এটা কিন্তু বোঝানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে অনলি রিজন দেয়ার লাইফ ইজ টু নেগোশিয়েটেড, অর্থাৎ এখন ইরান বা ইরানের নেতারা বেঁচে আছেন একমাত্র কারণ তার হলো তারা নেগোসিয়েশনে রাজি হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস এই পুরো বিষয়টাকে নিয়ে একটি চমকে দেওয়ার মতো তথ্য সামনে এনেছে। সেখানে বলা হচ্ছে যে ইরান কেন হরমুজ প্রণালী খুলতে পারছে না সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং তারা তদন্ত করে দেখেছে যে যুদ্ধ যখন শুরু হয় তারা হরমুজ প্রণালীর তলায় একাধিক জায়গায় মাইন বিছিয়ে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান সেই মাইনগুলোর সন্ধান খুঁজে পাচ্ছে না এবং এই মাইনগুলোকে সরাতে যে কৌশল এবং দক্ষতার প্রয়োজন আছে তা ইরানের কাছে নেই। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো জাহাজের তলায় মাইন ফেটে বড় সড়ো বিস্ফোরণ হতে পারে এবং তা যদি হয় তাহলে গোটা বিশ্ব ইরানকে কার্যত শেষ করে দিতে পারে। সেই রিস্ক ইরান নিতে চাইছে না, তা নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টে প্রকাশিত। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই দ্বন্দ্ব কোনোভাবেই শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। সমঝোতার পথে আপাতত আজকে যদি চলেও যায় তাহলে এমন কিছু বিষয় এই পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে আছে, আগের দিনের মতো ঘন্টাখানেকের মধ্যে ফের হয়তো যুদ্ধ শুরু হতে পারে, তা আমরা দেখতে পাই। সব থেকে বড় ডিসপুট হতে পারে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম নিয়ে। মনে রাখবেন ইসরায়েল এবং আমেরিকা পরিষ্কারভাবে বলেছে যে ইরানকে এই নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে হবে। এত ইউরেনিয়াম স্টকপাইল যে এতদিন তারা এনরিচ করেছে সব কিছু স্থানান্তকরণ করে দিতে হবে, যা ইরান কোনোভাবেই মানবে বলে আমার অন্তত আজকের দিন দাঁড়িয়ে মনে হচ্ছে না। ইরানের পক্ষ থেকে 71 জন প্রতিনিধি দল পাকিস্তানে গেছেন এবং দেশের যে স্পিকার গালিভাভ তিনি এই পুরো প্রতিনিধি দলকে লিড করছেন। জেডি ভ্যান্সের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আই উইশ দেম লাক, ইউএস উইল ওপেন হরমুজ উইথ অর উইদাউট ইরান। অর্থাৎ এই শান্তি চুক্তি ব্যর্থ হলেও আমেরিকা তাদের মতো করে হরমুজ প্রণালী কিন্তু খুলে দেবে। এবার এই শান্তি চুক্তি ওরিয়েন্টে যখন বৈঠকটি চলছে তখনই লেবাননের উপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালিয়ে ফেললো ইসরায়েল এবং আপাতত শেষ 1 ঘন্টার মধ্যে যে এয়ার স্ট্রাইক হয়েছে সেই এয়ার স্ট্রাইকে 14 জন মৃত হয়েছেন এবং কাল থেকে যদি হিসাবটা ধরেন তাহলে মৃতের সংখ্যা কিন্তু গিয়ে দাঁড়ালো 250-র বেশি। অর্থাৎ লেবানন ক্রমাগত ইসরায়েলের আক্রমণের মুখে। হিজবুল্লাহর প্রধানের নেফিউ অর্থাৎ ভাইপো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবাই মৃত। লেবাননের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শেষ 1 মাসে 2000-এর কাছাকাছি লেবানিস ইসরায়েলের এয়ার স্ট্রাইকে মারা গেছে। ফলে এই শান্তি বৈঠক কতটা সফল হবে সেটাই আজকের দিনে বড় প্রশ্ন, কারণ ইসরায়েল তাদের ঘোষিত নীতি থেকে এক স্টেপও পিছনে আসতে রাজি নয়।
এবং তারা পরিষ্কার বলছে তারা পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মান্যতাই দিচ্ছে না এবং লেবাননের উপর এই আক্রমণ তারা বন্ধ করবে না। দিনভর অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ফলো করে রাখবেন, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আরও একটা বিষয় ছোট্ট মাথায় এলো, আমি বলে রাখি যে এই যুদ্ধ যদি এখনই বন্ধ না হয় তাহলে এর প্রভাব কিন্তু ভারতের উপরও পড়তে পারে, কারণ ক্রমাগত এই যুদ্ধের ফলে বিশ্ব তেলের দাম ক্রমবর্ধমান, $100 বেশি ব্যারেল প্রতি দাম ছাড়িয়ে গেছে, যেটা এই যুদ্ধের আগে ছিল $70 থেকে $72। অর্থাৎ বিশ্ব অর্থনীতি কিন্তু বড়সড় ধাক্কা খাবে এবং ইরানের এই শর্তের ফলে অলরেডি ইউএস স্টক মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের উপর ইন্টারলিঙ্কড এবং নির্ভরশীল। অর্থাৎ এই পুরো বিষয়টি এবার কোথায় গিয়ে শেষ হয় সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কিছু ঘন্টা। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।